আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আসলাম একটি বিশেষ আলোচনা নিয়ে। আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে গত কয়েকদিন আগে লং মার্চ পালিত হয়েছে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষ নিয়ে। তো সেদিন আমি একটা ফেসবুক ওয়ালেতে একটা পোস্ট করি, যে পোস্টটাতে সাধারণত ফেসবুকের ধারা অনুযায়ী নেগেটিভ পজিটিভ দুই ধরনের দুই ধরনেরই মতামত এসছে। তো সেখানে আমার বোঝাটাকে হয়তো ওনারা ওনার মতো আমার মতো করে বুঝতে পারেন, বা ওনাদের যে কমেন্ট সেকশনের যে মতামতটা ছিল সেটা হয়তো বা আমার মনের মতো হয়নি। কিন্তু বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কথার মূল ভাব ছিল যে আসলে গাজা এই মুহূর্তে কি প্রয়োজন, বা ফিলিস্তিনিতে এই মুহূর্তে কি প্রয়োজন। আমরা একটা কথা সচরাচর বলে থাকি যে বাঙালি আসলে হুজুগে বাঙালি। তো সেটার প্রমাণ আমার মনে হয় সেদিনও আমরা পেয়েছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, গাজায় এই মুহূর্তে শিশু, নারী এবং বৃদ্ধদের করুণ অবস্থা। সেখানে তাদের কয়েকটা জিনিস খুব বিশেষ প্রয়োজন। একটি হচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা। আপনারা খেয়াল করেছেন যে সেখানকার শিশু, ছোট ছোট বাচ্চা, এদের আর্তনাদ, এদের কান্না, এদের রক্তমাখা দেহ। দেখেন, আমি যে ভিডিওটা পোস্ট করতেছি এই ভিডিওটার এক পাশে দেখেন বাচ্চাটার কি অবস্থা। এরকম অবস্থাতে আমরা যারা বহির্বিশ্ব থেকে র্যালি, লং মার্চ পালন করলাম, এদের জন্য কি আসলে এই লং মার্চটা প্রয়োজন, নাকি এদের জন্য যেটা প্রয়োজন আমাদেরকে সেটা করা উচিত ছিল? আমি একটু ভেঙেই বলে দিচ্ছি। আমরা জানি যে সেদিন সাধারণত সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দেশের আনাচে কোনাচে থেকে ঢাকায় অনেকে এসছেন। গরিব, ধনী, অর্ধদারিদ্র, মধ্যবিত্ত, সব ধরনের অর্থনৈতিক অবস্থার এবং সব ধরনের শ্রেণী পেশার মানুষের এসছিলেন। আমি স্বাগত জানাই, ঐক্যের প্রয়োজনে। কিন্তু দেখেন, আমি যদি আমার উত্তরবঙ্গ থেকে ধরি, আমাদের উত্তরবঙ্গ রংপুর থেকে বা গাইবান্ধা থেকে একটা মানুষকে জনপ্রতি ঢাকার কেন্দ্র পর্যন্ত আসতে মিনিমাম তাকে 500 থেকে 700 টাকা খরচ করতে হয়েছে। এবং যদি আমি এটাকে যাতায়াত হিসেবে ধরি, তাহলে মিনিমাম 1000-1200 টাকার মতো খরচ হয়েছে। এটা শুধু খাওয়া বাদে, শুধু রাস্তার রাস্তার খরচ, যেটা পরিবহন খরচ। এখান থেকে একটা অংশ, আমরা যত লোক এসছিলাম ঢাকায়, এখান থেকে এই যাতায়াত পরিবহন খরচের বা যাতায়াত খরচের একটা অংশ যদি আমরা ফিলিস্তিনের শিশুদের চিকিৎসার জন্য বা তাদের খাবারের জন্য, তাদের অস্ত্রের জন্য আমরা প্রেরণ করতে পারতাম, সরকারের সাথে কথা বলে, সরকারের সাথে পরামর্শ নিয়ে, সেটা কতটুকু উপকার হতো। এটাই হচ্ছে আমার মূল পোস্টের মূল কেন্দ্রবিন্দু, এই উপলব্ধিটা। আমার উপলব্ধির সেই সাথে আরেকটা বিশেষ প্রয়োজন ছিল, সেখানকে পর্যাপ্ত যোদ্ধা।
তো আমার পোস্টের মূল লক্ষ্য ছিল এই যে কয়েকটি বিশেষ প্রয়োজনীয় উপাদান, এগুলোর একটা ব্যবস্থা করা। আমি কিন্তু কাউকে, কোনো পক্ষকে উস্কানি দিতে পোস্টটি করিনি। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে তাদের এইটা প্রয়োজন। স্যার আমাদের এইটা করা উচিত। আমাদের শো বের করে তো লাভ নেই, আমাদের র্যালি করে লাভ নেই। সমবায় সমাবেশ, ঐক্য প্রয়োজন আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু যে পরিমাণে অর্থ খরচ করে আমরা ঢাকা পর্যন্ত এসেছিলাম, সেখান থেকে কিছু অংশ যদি আমরা সমগ্র বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশেও সেদিন লং মার্চ পালন করা হয়েছে, আমরা যদি কিছু একটা অংশ যদি আমরা গাঁজা প্রেরণ করতে পারতাম তাদের খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান এগুলোর জন্য, তাহলে আমার মনে হয় বিষয়টা অনেক বেটার ছিল।